বিজেপি এবার নিজের শক্তির ওপরেই আস্থা রাখতে চায় আর দল ভাঙিয়ে চমকের রাজনীতিতে বিশ্বাস নেই বিজেপির। 2021-এ বাংলার বিধানসভা ভোট থেকে শিক্ষা নিয়েই বিজেপি 2024-এর লক্ষ্য স্থির করতে চাইছে। বিজেপি চাইছে দলের স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের সামনে রেখে এগোতে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে। আর তৃণমূল ভাঙানোর খেলায় রাজি নয় তারা। 2024-এর লোকসভা ভোটকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চাইছে বঙ্গ বিজেপি ব্রিগেড। এর আগে 2019-এর লোকসভায় তৃণমূলকে ভাঙালেও নিজের শক্তির ওপরই আস্থা রেখেছিল বিজেপি, তার সুফলও পেয়েছিল। কিন্তু 2021-এর বিধানসভায় বিজেপি নিজের শক্তির ওপর আস্থা না রেখে ভাঙিয়ে আনার শক্তিতেই বিশ্বাস রাখছিল, যার ফল কিন্তু ভালো হয়নি। এবার সেই হার থেকে শিক্ষা নিতে চাইছে বিজেপি। তারা চাইছে নিজেদের যেটুকু শক্তি তার উপর আস্থা রেখে দলের স্বচ্ছ ভাবমূর্তির ফায়দা তুলে ধরতে। তাদের বিশ্বাস, নিজেদের শক্তিতে লড়াই করলে তারা আশানুরূপ সাফল্য পাবে। আসন্ন উপনির্বাচন এবং পুর ভোটে তার মহড়া দিতে চাইছে বিজেপি। আর চূড়ান্ত লড়াই হবে 2024-এ। দলবদলু নেতাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন। 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করেছিল বহু দলবদলুকে। তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস ছেড়ে আসা নেতাদের প্রাধান্য দিয়ে তাদের প্রার্থী করেছিল, কিন্তু বেশিরভাগ দলবদলুই হেরে গিয়েছে বিজেপির টিকিটে। ফলে দলবদলু নেতাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে বিজেপির অন্দরেই। আদি নেতা কর্মীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন নতুনদের নিয়ে। মমতা এক পাই হারিয়ে দিয়েছেন মোদী শাহদের। গেরুয়া শিবিরের অন্দরে আদি নবদ্বন্দ্ব বেড়েছে দলবদলু নেতাদের আগমনেই, যার প্রভাব পড়েছে 21-এর বিধানসভা নির্বাচনে। মোদী শাহ সহ ফুল টিম দিল্লি থেকে ছুটে এলেও কোনো লাভ হয়নি। একা মমতার কাছে ধরাশায়ী হয়েছেন মোদী শাহরা। মমতা এক পাই হারিয়ে দিয়েছেন তাদের। এবার তিনি দু পায়ে দিল্লি দখলের টার্গেট নিয়েছেন। তাই তৃণমূলকে আটকাতে এখন থেকেই কোমর বেঁধেছে বিজেপি। তারা নিজেদের শক্তির ওপরেই তৃণমূলকে হারাতে চায়। সেই মতোই পরিকল্পনা রচনা করছে তারা। অন্য দল থেকে যারা বিজেপিতে এসেছিলেন তাদের অনেকেই এখনও বিজেপিতে রয়েছেন, আবার অনেকে ফিরে গিয়েছেন, অনেকে নিজেদের আড়ালে সরিয়ে নিয়েছেন। বিজেপির সিদ্ধান্ত নিয়েছে অন্য দল থেকে আসা নেতাদের এখনই কোনো বড় পদে বসানো হচ্ছে না। তারা দলের হয়ে কেমন কাজ করেন তা দেখেই তাদের ভিন্ন পদ দেওয়া হবে। আগে একাধিক জেলার সংগঠনের রদবদলেরও সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রেও দলবদলু কোনো নেতা যদি সত্যি স্বচ্ছ ভাবমূর্তি থাকে তবে তাকে সুযোগ দেওয়া হতে পারে, অন্যথায় দলের কোনো কাজে লাগাবে না বিজেপি। বিজেপি এবার নিজের শক্তির ওপরেই আস্থা রাখতে চায় আর দল ভাঙিয়ে চমকের রাজনীতিতে বিশ্বাস নেই বিজেপির। 2021-এ বাংলার বিধানসভা ভোট থেকে শিক্ষা নিয়েই বিজেপি 2024-এর লক্ষ্য স্থির করতে চাইছে। বিজেপি চাইছে দলের স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের সামনে রেখে এগোতে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে। আর তৃণমূল ভাঙানোর খেলায় রাজি নয় তারা। 2024-এর লোকসভা ভোটকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চাইছে বঙ্গ বিজেপি ব্রিগেড। এর আগে 2019-এর লোকসভায় তৃণমূলকে ভাঙালেও নিজের শক্তির ওপরই আস্থা রেখেছিল বিজেপি, তার সুফলও পেয়েছিল। কিন্তু 2021-এর বিধানসভায় বিজেপি নিজের শক্তির ওপর আস্থা না রেখে ভাঙিয়ে আনার শক্তিতেই বিশ্বাস রাখছিল, যার ফল কিন্তু ভালো হয়নি। এবার সেই হার থেকে শিক্ষা নিতে চাইছে বিজেপি। তারা চাইছে নিজেদের যেটুকু শক্তি তার উপর আস্থা রেখে দলের স্বচ্ছ ভাবমূর্তির ফায়দা তুলে ধরতে। তাদের বিশ্বাস, নিজেদের শক্তিতে লড়াই করলে তারা আশানুরূপ সাফল্য পাবে। আসন্ন উপনির্বাচন এবং পুর ভোটে তার মহড়া দিতে চাইছে বিজেপি। আর চূড়ান্ত লড়াই হবে 2024-এ। দলবদলু নেতাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন। 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করেছিল বহু দলবদলুকে। তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস ছেড়ে আসা নেতাদের প্রাধান্য দিয়ে তাদের প্রার্থী করেছিল, কিন্তু বেশিরভাগ দলবদলুই হেরে গিয়েছে বিজেপির টিকিটে। ফলে দলবদলু নেতাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে বিজেপির অন্দরেই। আদি নেতা কর্মীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন নতুনদের নিয়ে। মমতা এক পাই হারিয়ে দিয়েছেন মোদী শাহদের। গেরুয়া শিবিরের অন্দরে আদি নবদ্বন্দ্ব বেড়েছে দলবদলু নেতাদের আগমনেই, যার প্রভাব পড়েছে 21-এর বিধানসভা নির্বাচনে। মোদী শাহ সহ ফুল টিম দিল্লি থেকে ছুটে এলেও কোনো লাভ হয়নি। একা মমতার কাছে ধরাশায়ী হয়েছেন মোদী শাহরা। মমতা এক পাই হারিয়ে দিয়েছেন তাদের। এবার তিনি দু পায়ে দিল্লি দখলের টার্গেট নিয়েছেন। তাই তৃণমূলকে আটকাতে এখন থেকেই কোমর বেঁধেছে বিজেপি। তারা নিজেদের শক্তির ওপরেই তৃণমূলকে হারাতে চায়। সেই মতোই পরিকল্পনা রচনা করছে তারা। অন্য দল থেকে যারা বিজেপিতে এসেছিলেন তাদের অনেকেই এখনও বিজেপিতে রয়েছেন, আবার অনেকে ফিরে গিয়েছেন, অনেকে নিজেদের আড়ালে সরিয়ে নিয়েছেন। বিজেপির সিদ্ধান্ত নিয়েছে অন্য দল থেকে আসা নেতাদের এখনই কোনো বড় পদে বসানো হচ্ছে না। তারা দলের হয়ে কেমন কাজ করেন তা দেখেই তাদের ভিন্ন পদ দেওয়া হবে। আগে একাধিক জেলার সংগঠনের রদবদলেরও সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রেও দলবদলু কোনো নেতা যদি সত্যি স্বচ্ছ ভাবমূর্তি থাকে তবে তাকে সুযোগ দেওয়া হতে পারে, অন্যথায় দলের কোনো কাজে লাগাবে না বিজেপি।
বিজেপি এবার নিজের শক্তির ওপরেই আস্থা রাখতে চায় আর দল ভাঙিয়ে চমকের রাজনীতিতে বিশ্বাস নেই বিজেপির। 2021-এ বাংলার বিধানসভা ভোট থেকে শিক্ষা নিয়েই বিজেপি 2024-এর লক্ষ্য স্থির করতে চাইছে। বিজেপি চাইছে দলের স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের সামনে রেখে এগোতে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে। আর তৃণমূল ভাঙানোর খেলায় রাজি নয় তারা। 2024-এর লোকসভা ভোটকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চাইছে বঙ্গ বিজেপি ব্রিগেড। এর আগে 2019-এর লোকসভায় তৃণমূলকে ভাঙালেও নিজের শক্তির ওপরই আস্থা রেখেছিল বিজেপি, তার সুফলও পেয়েছিল। কিন্তু 2021-এর বিধানসভায় বিজেপি নিজের শক্তির ওপর আস্থা না রেখে ভাঙিয়ে আনার শক্তিতেই বিশ্বাস রাখছিল, যার ফল কিন্তু ভালো হয়নি। এবার সেই হার থেকে শিক্ষা নিতে চাইছে বিজেপি। তারা চাইছে নিজেদের যেটুকু শক্তি তার উপর আস্থা রেখে দলের স্বচ্ছ ভাবমূর্তির ফায়দা তুলে ধরতে। তাদের বিশ্বাস, নিজেদের শক্তিতে লড়াই করলে তারা আশানুরূপ সাফল্য পাবে। আসন্ন উপনির্বাচন এবং পুরো ভোটে তার মহড়া দিতে চাইছে বিজেপি। আর চূড়ান্ত লড়াই হবে 2024-এ। দলবদলু নেতাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন। 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করেছিল বহু দলবদলুকে। তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস ছেড়ে আসা নেতাদের প্রাধান্য দিয়ে তাদের প্রার্থী করেছিল, কিন্তু বেশিরভাগ দলবদলুই হেরে গিয়েছে বিজেপির টিকিটে। ফলে দলবদলু নেতাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে বিজেপির অন্দরেই। আদি নেতা কর্মীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন নতুনদের নিয়ে। মমতা এক পাই হারিয়ে দিয়েছেন মোদী শাহদের। গেরুয়া শিবিরের অন্দরে আদি নবদ্বন্দ্ব বেড়েছে দলবদলু নেতাদের আগমনেই, যার প্রভাব পড়েছে 21-এর বিধানসভা নির্বাচনে। মোদী শাহ সহ ফুল টিম দিল্লি থেকে ছুটে এলেও কোনো লাভ হয়নি। একা মমতার কাছে ধরাশায়ী হয়েছেন মোদী শাহরা। মমতা এক পাই হারিয়ে দিয়েছেন তাদের। এবার তিনি দু পায়ে দিল্লি দখলের টার্গেট নিয়েছেন। তাই তৃণমূলকে আটকাতে এখন থেকেই কোমর বেঁধেছে বিজেপি। তারা নিজেদের শক্তির ওপরেই তৃণমূলকে হারাতে চায়। সেই মতোই পরিকল্পনা রচনা করছে তারা। অন্য দল থেকে যারা বিজেপিতে এসেছিলেন তাদের অনেকেই এখনও বিজেপিতে রয়েছেন, আবার অনেকে ফিরে গিয়েছেন, অনেকে নিজেদের আড়ালে সরিয়ে নিয়েছেন। বিজেপির সিদ্ধান্ত নিয়েছে অন্য দল থেকে আসা নেতাদের এখনই কোনো বড় পদে বসানো হচ্ছে না। তারা দলের হয়ে কেমন কাজ করেন তা দেখেই তাদের ভিন্ন পদ দেওয়া হবে। আগে একাধিক জেলায় সংগঠনের রদবদলেরও সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রেও দলবদলু কোনো নেতা যদি সত্যি স্বচ্ছ ভাবমূর্তি থাকে তবে তাকে সুযোগ দেওয়া হতে পারে, অন্যথায় দলের কোনো কাজে লাগাবে না বিজেপি। বিজেপি এবার নিজের শক্তির ওপরেই আস্থা রাখতে চায় আর দল ভাঙিয়ে চমকের রাজনীতিতে বিশ্বাস নেই বিজেপির। 2021-এ বাংলার বিধানসভা ভোট থেকে শিক্ষা নিয়েই বিজেপি 2024-এর লক্ষ্য স্থির করতে চাইছে। বিজেপি চাইছে দলের স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের সামনে রেখে এগোতে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে। আর তৃণমূল ভাঙানোর খেলায় রাজি নয় তারা। 2024-এর লোকসভা ভোটকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চাইছে বঙ্গ বিজেপি ব্রিগেড। এর আগে 2019-এর লোকসভায় তৃণমূলকে ভাঙালেও নিজের শক্তির ওপরই আস্থা রেখেছিল বিজেপি, তার সুফলও পেয়েছিল। কিন্তু 2021-এর বিধানসভায় বিজেপি নিজের শক্তির ওপর আস্থা না রেখে ভাঙিয়ে আনার শক্তিতেই বিশ্বাস রাখছিল, যার ফল কিন্তু ভালো হয়নি। এবার সেই হার থেকে শিক্ষা নিতে চাইছে বিজেপি। তারা চাইছে নিজেদের যেটুকু শক্তি তার উপর আস্থা রেখে দলের স্বচ্ছ ভাবমূর্তির ফায়দা তুলে ধরতে। তাদের বিশ্বাস, নিজেদের শক্তিতে লড়াই করলে তারা আশানুরূপ সাফল্য পাবে। আসন্ন উপনির্বাচন এবং পুরো ভোটে তার মহড়া দিতে চাইছে বিজেপি। আর চূড়ান্ত লড়াই হবে 2024-এ। দলবদলু নেতাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন। 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করেছিল বহু দলবদলুকে। তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস ছেড়ে আসা নেতাদের প্রাধান্য দিয়ে তাদের প্রার্থী করেছিল, কিন্তু বেশিরভাগ দলবদলুই হেরে গিয়েছে বিজেপির টিকিটে। ফলে দলবদলু নেতাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে বিজেপির অন্দরেই। আদি নেতা কর্মীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন নতুনদের নিয়ে। মমতা এক পাই হারিয়ে দিয়েছেন মোদী শাহদের। গেরুয়া শিবিরের অন্দরে আদি নবদ্বন্দ্ব বেড়েছে দলবদলু নেতাদের আগমনেই, যার প্রভাব পড়েছে 21-এর বিধানসভা নির্বাচনে। মোদী শাহ সহ ফুল টিম দিল্লি থেকে ছুটে এলেও কোনো লাভ হয়নি। একা মমতার কাছে ধরাশায়ী হয়েছেন মোদী শাহরা। মমতা এক পাই হারিয়ে দিয়েছেন তাদের। এবার তিনি দু পায়ে দিল্লি দখলের টার্গেট নিয়েছেন। তাই তৃণমূলকে আটকাতে এখন থেকেই কোমর বেঁধেছে বিজেপি। তারা নিজেদের শক্তির ওপরেই তৃণমূলকে হারাতে চায়। সেই মতোই পরিকল্পনা রচনা করছে তারা। অন্য দল থেকে যারা বিজেপিতে এসেছিলেন তাদের অনেকেই এখনও বিজেপিতে রয়েছেন, আবার অনেকে ফিরে গিয়েছেন, অনেকে নিজেদের আড়ালে সরিয়ে নিয়েছেন। বিজেপির সিদ্ধান্ত নিয়েছে অন্য দল থেকে আসা নেতাদের এখনই কোনো বড় পদে বসানো হচ্ছে না। তারা দলের হয়ে কেমন কাজ করেন তা দেখেই তাদের ভিন্ন পদ দেওয়া হবে। আগে একাধিক জেলায় সংগঠনের রদবদলেরও সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রেও দলবদলু কোনো নেতা যদি সত্যি স্বচ্ছ ভাবমূর্তি থাকে তবে তাকে সুযোগ দেওয়া হতে পারে, অন্যথায় দলের কোনো কাজে লাগাবে না বিজেপি। বিজেপি এবার নিজের শক্তির ওপরেই আস্থা রাখতে চায় আর দল ভাঙিয়ে চমকের রাজনীতিতে বিশ্বাস নেই বিজেপির।
2021-এ বাংলার বিধানসভা ভোট থেকে শিক্ষা নিয়েই বিজেপি 2024-এর লক্ষ্য স্থির করতে চাইছে। বিজেপি চাইছে দলের স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের সামনে রেখে এগোতে। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে আর তৃণমূল ভাঙানোর খেলায় রাজি নয় তারা। 2024-এর লোকসভা ভোটকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চাইছে বঙ্গ বিজেপি ব্রিগেড। এর আগে 2019-এর লোকসভায় তৃণমূলকে ভাঙালেও নিজের শক্তির ওপরই আস্থা রেখেছিল বিজেপি, তার সুফলও পেয়েছিল। কিন্তু 2021-এর বিধানসভায় বিজেপি নিজের শক্তির ওপর আস্থা না রেখে ভাঙিয়ে আনার শক্তিতেই বিশ্বাস রাখছিল, যার ফল কিন্তু ভালো হয়নি। এবার সেই হার থেকে শিক্ষা নিতে চাইছে বিজেপি। তারা চাইছে নিজেদের যেটুকু শক্তি তার উপর আস্থা রেখে দলের স্বচ্ছ ভাবমূর্তির ফায়দা তুলে ধরতে। তাদের বিশ্বাস, নিজেদের শক্তিতে লড়াই করলে তারা আশানুরূপ সাফল্য পাবে। আসন্ন উপনির্বাচন এবং পুরো ভোটে তার মহড়া দিতে চাইছে বিজেপি। আর চূড়ান্ত লড়াই হবে 2024-এ। দলবদলু নেতাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন। 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করেছিল বহু দলবদলুকে। তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস ছেড়ে আসা নেতাদের প্রাধান্য দিয়ে তাদের প্রার্থী করেছিল, কিন্তু বেশিরভাগ দলবদলুই হেরে গিয়েছে বিজেপির টিকিটে। ফলে দলবদলু নেতাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে বিজেপির অন্দরেই। আদি নেতা কর্মীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন নতুনদের নিয়ে। মমতা এক পাই হারিয়ে দিয়েছেন মোদী শাহদের। গেরুয়া শিবিরের অন্দরে আদি নবদ্বন্দ্ব বেড়েছে দলবদলু নেতাদের আগমনেই, যার প্রভাব পড়েছে 21-এর বিধানসভা নির্বাচনে। মোদী শাহ সহ ফুল টিম দিল্লি থেকে ছুটে এলেও কোনো লাভ হয়নি। একা মমতার কাছে ধরাশায়ী হয়েছেন মোদী শাহরা। মমতা এক পাই হারিয়ে দিয়েছেন তাদের। এবার তিনি দু পায়ে দিল্লি দখলের টার্গেট নিয়েছেন। তাই তৃণমূলকে আটকাতে এখন থেকেই কোমর বেঁধেছে বিজেপি। তারা নিজেদের শক্তির ওপরেই তৃণমূলকে হারাতে চায়। সেই মতোই পরিকল্পনা রচনা করছে তারা। অন্য দল থেকে যারা বিজেপিতে এসেছিলেন তাদের অনেকেই এখনও বিজেপিতে রয়েছেন, আবার অনেকে ফিরে গিয়েছেন, অনেকে নিজেদের আড়ালে সরিয়ে নিয়েছেন। বিজেপির সিদ্ধান্ত নিয়েছে অন্য দল থেকে আসা নেতাদের এখনই কোনো বড় পদে বসানো হচ্ছে না। তারা দলের হয়ে কেমন কাজ করেন তা দেখেই তাদের ভিন্ন পদ দেওয়া হবে। আগে একাধিক জেলায় সংগঠনের রদবদলেরও সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রেও দলবদলু কোনো নেতা যদি সত্যি স্বচ্ছ ভাবমূর্তি থাকে তবে তাকে সুযোগ দেওয়া হতে পারে, অন্যথায় দলের কোনো কাজে লাগাবে না বিজেপি।